পৌঁছতে হলো দেরি। নইলে আমি তেমন ছাত্রী বিজ্ঞানে ফেল করি। সকাল থেকেই নানা অঘটন, জল খাবারে আকুতি, রান্নার মাঝে নিয়ম জানে না, ডিম খেতে নেই কেন না গোল, অমলেট দিলেই দোষে যেত, লেটার মার্কস পেতাম ঠিক। ভাগ্য আমার সহায় ছিল না, যেতে দেরি হলো অত্যধিক। ঘর ছেড়ে যে বেরোতে যাবো, দাদু হেঁচে দিলেন। আচ্ছা, ঠাকুর মাথায় লেগে মেরিকায় মাকে বললেন, ও বৌমা, হাতি পড়ল, বেরোয় না যেন। টিক টিক টিক, তখনই মা বললেন, ঠিক আছে ঠিক আছে, একটু বসে যাবে টুনি। অগত্যা তাই বসতে হলো। হাতির বিপদ সেই না কাটলো, চৌকাঠে পা আবার পড়লো বাধা। টুনি, ঘরে বসে যা। কপালে দিয়েছিল এর ফটা, হাটে বিপদ তারিনি, কোমরে ঝুলছে ঢাউস মাদুলি, বিপদ এড়াতে পারিনি। অতি সাবধানের ভয়ের বাইরে যেই না গিয়েছে, কুট্টি বলছে কি উঠল, দিদি দেখ দেখ, পাখিরে একটা পাখি, কি সুন্দর, হলদেটে ঠোঁট, লালচে চোখ আর বাদামি পিঠ। তাকিয়ে দেখি পাঁচিলে বসেছে, হায় হায়, ওটা তো এক শাড়ি। রিক্সা কাকু দিচ্ছে তারা, কিন্তু যাওয়ার জন্যে বাড়ির সবাই শাড়ি খুঁজছে। আইরে শাড়ি গায়, আরেক শাড়িকে না দেখে টুনি কি করে স্কুলে যায়। শাড়িকে জুটলো অবশেষে, রিক্সা ছুটল খুব জোরে, আর দেরিতে পৌঁছতে স্কুলে। কিন্তু আমার পড়া কপাল, হঠাৎ ব্রেক থামতেই হলো, পথ কেটে গেছে কালো বেড়াল। দেরির পর আরো দেরি, দেরিতে গেলাম স্কুলে। সামনে দেখি কি সর্বনাশ, বিজ্ঞান দিদিমণি। খুলে বললাম সব, রেগে গদগদ, বসতে দিলেন ঘরে। বিজ্ঞানের ছাত্রী হয়ে তুমি ডুবে আছো কুসংস্কারে। মুক্তমনা দিদিমণি অনেক বোকা থাকার পর প্রশ্নপত্র এগিয়ে দিলেন, খাতা দিলেন। হঠাৎ চেয়ে দেখি পোলা নীলা শঙ্খে ভরা দিদিমণির হাতের আঙ্গুলগুলো। বিজ্ঞানে আমি 10 পেয়েছি, মাত্র 10। আমার কি দোষ বলো? নমস্কার।